হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। বিডি শেয়ার মার্কেট টিপসের আজকের এই ভিডিওতে আপনাকে অভিনন্দন জানাই। আলোচনার আজকে বিষয় হচ্ছে নাভানা ফার্মা। এটা একটা এ ক্যাটাগরি শেয়ার। ক্লোজিং প্রাইস ছিল গত বৃহস্পতিবারে, দ্যাট মিনস লাস্ট থার্সডে। ক্লোজিং প্রাইস ছিল 48 টাকা 80 পয়সা। গত বৃহস্পতিবার দাম বেড়েছিল 70 পয়সা প্লাস 70.70। গত বৃহস্পতিবার এখানে হাত বদল হয়েছে 2,37,000 শেয়ার হাত বদল হয়েছে। লাস্ট 52 উইক্সে এর দামের ওঠানামার পার্থক্য ছিল 36 টাকা 20 পয়সা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছিল 118 টাকা 90 পয়সা। সো এখন 36 টাকা এবং 48 টাকার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, এখানে খুব নিম্নের মধ্যে রয়েছে। এই কয়েকদিন দাম একটু বেড়ে গেছিল। এখানে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 14%, হ্যাঁ, নাভানা ফার্মা ক্যাশ ডিভিডেন্ড 14%। ডিরেক্টরশিপ রয়েছে, আপনি একটু দেখুন, ডিরেক্টরশিপ রয়েছে 31.69%, ইনস্টিটিউট রয়েছে 7.88% এবং ফরেন রয়েছে 19.64%, পাবলিক রয়েছে 40.79%। এখানে এক বছরে 1 ইয়ারে -49% নেগেটিভ রয়েছে। ওকে, এক বছরে নাভানা ফার্মা এটা একটা এ ক্যাটাগরি শেয়ার। ওকে, আচ্ছা, প্রশ্ন, কোয়ার্টার 2 আনঅডিটেড ইপিএস ছিল এটা 30/1/2025, মানে 30শে জানুয়ারি 2025 এই নিউজটি এসেছে। ইপিএস ওয়াজ 1 টাকা ফর অক্টোবর ডিসেম্বর 2024 এগনেস্ট 0.98 অক্টোবর ডিসেম্বর 2023। অক্টোবর 2023 সালের এগনেস্টে এখানে এসেছিল 1 টাকা, যেখানে আগে ছিল 98 পয়সা। ইপিএস ওয়াজ 2 টাকা 25 পয়সা ফর জুলাই ডিসেম্বর 2024। ইপিএস ওয়াজ 2 টাকা 9 পয়সা 2023। এই যে সামগ্রিক চিত্রটা আপনাদেরকে একটু তুলে ধরি, এইগুলো চিত্রগুলো আপনাকে স্টাডি করতে হবে, আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই যে বাংলাদেশে এই ধরনের নিউজ দিয়ে এই ধরনের একটা প্যানিক অবস্থান তৈরি করে বিনিয়োগকারীকে অনেকটা অস্থির করে ফেলে দেয় যে হ্যাঁ ইপিএস পড়ে গেছে, আসবে না, এই লব্বজবর করে দিয়ে আপনাকে এখান থেকে বের করে দিবে এবং তারা সেখানে কালেক্ট করে নেবে। সো এটা একটা ওয়েল স্টাবলিশড কোম্পানি। আপনাদেরকে বারবার একটা কথা বলি যে টাকাটা আপনার যখন ফ্রিজ মানি, অলস মানি হবে, তখন আপনার তো এখানে বিনিয়োগ করে রাখার কোনো ভয় নেই। এই যে প্রাইস যে ডিফারেন্স দেখেন, কোথায় 36 টাকা আর কোথায় 118 টাকা, অলমোস্ট 90 টাকার মতো, প্রায় 80 টাকার মতো ডিফারেন্স একটা শেয়ারে। এটা ইটস রিয়েলি টু হার্ড ফর মি টু রিড দিস ওয়ান। এটা আমার কাছে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক মনে হয় যে সর্বোচ্চ প্রাইসে যিনি কিনেছেন তার এখনকার মানসিক অবস্থা কি। এর চেয়ে বেশি দামে কিনা আছে অনেকের কাছে, হয়তোবা এটা আমার কাছে জানা নেই কার আছে, বাট আমি যে কথাটা বলি যে এত কম দামে কেনা পরে যখন চলে আসে উনির কি অবস্থা, আর এটাকে উনি অ্যাভারেজ করার জন্য কি পরিমাণ টাকা ওনার লাগবে। সুতরাং আর আপনি যদি এটাকে যদি ধীরে ধীরে টার্গেট করে নিয়ে ধীরে ধীরে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে তো আপনার সফলতা, এই মার্কেট থেকে আপনার সফলতা কেউ আপনাকে ছিনে নিতে পারবে না। যে যে পলিসিতে, যে পদ্ধতি আমি আপনার সাথে আলোচনা করি, আমি আপনাদের সাথে অনুরোধ করছি আপনারা একটু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনার বাই এবং সেল সব কিছু সিদ্ধান্ত কিন্তু আপনার, হ্যাঁ, বিকজ ইউর মানি অ্যান্ড ইউর প্রফিট, সো ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন। বাট আপনার সাথে আমি এগুলো আলোচনা করি, ইটস লাইক এ শেয়ারিং আওয়ার নলেজ। ওকে, সো বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা সব কিছু খুব কঠোর মনোযোগের সাথে দেখবেন এবং আশা করি ভালো কিছু করবেন। সুতরাং এই বাজারকে নিয়ে অস্থির হওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, একটা সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে হবে, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। ঠিক আছে, তবে সো এই নাভানা ফার্মা এরকম একটা স্টাবলিশড কোম্পানিতে যদি আপনারা বিনিয়োগ করার পর অস্থির হয়ে যান, বের হয়ে যান, তাহলে তো আপনার এই যারা নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব রয়েছে তারা কিন্তু কিছু করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই নিউজগুলো আসার পরে যদি আপনার হতাশ হয়ে যান, দাম কমে দিবে, এখন আপনার নাম হচ্ছে ইউ আর ইনভেস্টর, বাট আপনার পলিসি যদি ট্রেডার হয়ে যায়, তাহলে তো আপনাকে এই কষ্ট কেউ ক্ষণ আনতে পারবে না, আপনার এই দুঃখ কেউ ভাগ করে নেবে না। ঠিক আছে, দিস ইজ নট এ ট্রেডিং মার্কেট। ইয়েস, ট্রেডিং ইজ দ্য সিস্টেম অফ দিস মার্কেট, লেনদেন এটাই আপনার সিস্টেম, বাট আপনার আইডেন্টি হচ্ছে ইউ আর ইনভেস্টর অফ দিস মার্কেট। ঠিক আছে, সো আপনি এখান থেকে লস দিয়ে বিক্রি করে দিয়ে আরেকটা কিনছেন, 3 দিন পর আবার কিনবেন, 3 দিন পর আবার বিক্রি করবেন, এটা যদি আপনি করতে চান তাহলে এই লাইবিলিটি আপনার নিতে হবে। এখানে ওই লাইবিলিটি কাউকে দোষ দিয়ে আসলে কোনো লাভ নেই। আমরা জানি তাদের দোষ আছে, আমি মেনে নিচ্ছি তাদের দোষ আছে, শতভাগ তাদের দোষ আছে, অনেক নিয়ন্ত্রণ সংস্থার, আমি কিন্তু এই কথাটা আলোচনা করেছি, কিন্তু এই একই কিচ্ছা বারবার বলে তো লাভ নেই। আমাকে এই প্রতিকূলতার মধ্যে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হবে এবং লাভ করতে হবে।
ঠিক আছে না? এখন এই রাস্তায় মিছিল করে মিটিং করে কী লাভ হয়েছে? কখনো লাভ হয়েছে? আমি আপনাদের মানে মানে আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, আপনাদেরকে আমি উৎসাহিত করছি, আপনারা সেই সব এগিয়ে যান, আমার সাথে আছি। বাট আমি যেই কথাটা আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনারা একটা সিদ্ধান্তে শুধু আসুন যে প্রফিট ছাড়া আপনি বিক্রি করবেন না, এবং এক ঝুড়িতে সব ডিগ রাখবেন না, একবারে সব কিনবেন না। এর যদি আপনি এই কয়েকটা স্টেপস যদি আপনি মাথায় রাখেন, আপনাকে নিয়ে হারায় কে? কে হারাবে আপনাকে? কোনো মামু, জাদু, খালু, নানু, চরকা মরকা কোনো কিছু কাজে লাগবে না। আপনি সফলতা আপনার আসবেই, বিকজ আপনি ডিসিশন নিয়েছেন, হ্যাঁ, ওয়েল প্ল্যান হয়েছেন, এবং আপনার কনস্ট্রাকটিভ ডিসিশনের সাথে আপনি এগিয়ে যাচ্ছেন। শুধু সফলতা আপনাকে ছিনিয়ে নেবে কে? কোনো নিউজ আপনাকে প্রভাবিত করতে পারবে না, বিকজ ইউ নো দ্য রিয়েল ফ্যাক্টর অফ দ্যাট নিউজ। সো এই ভালো ভালো কিছু কোম্পানি আপনার আমাদের মার্কেটে কিন্তু ভালো ভালো কোম্পানির অভাব নেই, বাট আমরা কিন্তু সেখান থেকে হতাশাগ্রস্ত হই। এই যে 136 টাকা 20 পয়সা সর্বনিম্ন, এখানে 118 টাকা। এই যে অনেক কোম্পানি রয়েছে, এগুলো অনেক কোম্পানি রয়েছে, আমি আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। সকলের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ দোয়া করবেন এবং সুন্দর থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। শুভকামনা আমাদের।